বড় মা, এই কথা শুনলেই কিন্তু আমাদের একটা কথা মনে পড়ে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর এটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের মধ্যে কিন্তু অবস্থিত। আর আজকে কিন্তু আমি সেখানেই যাচ্ছি। আর তোমরাও বিভিন্ন স্থান থেকে বাসে হোক কিংবা ট্রেনে কীভাবে তোমরা যাবে, ট্রেনের টাইমিং কী আছে, মন্দির খোলার টাইমিং কী আছে, মন্দির পর্যন্ত কীভাবে তোমরা পৌঁছাবে, আর ভোগের টাইমিং কী আছে, কোন সময় পুজো দিতে গেলে সব থেকে বেটার হতে পারে, এরকম টাইপের কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আরও কিছু জানার জন্য কিন্তু ভিডিও পর্যন্ত এন্ড পর্যন্ত হয়ে থাকো। এইবার আমি তোমাদেরকে বলি যে তোমরা নৈহাটি বড় মায়ের কাছে তোমরা কিভাবে যাবে। দেখো, যাওয়ার জন্য তো অনেক রাস্তা আছে, আমি তোমাদেরকে সেগুলোই সব কিছুই তোমাদেরকে বলবো। কিন্তু আমি আমারটা এমন বলে দিই, যেমন আমি কিন্তু আমার বাড়ি বারাসাতে, আর বারাসাত থেকে কিন্তু ডিরেক্টলি আমি চলে এসেছি দমদম স্টেশনের মধ্যে। দমদম স্টেশন থেকে কিন্তু অঢেল ট্রেন আছে, যেখান থেকে প্রত্যেকদিন প্রচুর ট্রেন, যেমন গেদে লোকাল, শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর সিটি লোকাল, এগুলো টাইপের অনেক ট্রেন আছে, যেটা কিন্তু ডিরেক্টলি কিন্তু চলে যায় নৈহাটিতে। দেখুন একদম কাছাকাছি, ওখান থেকে দমদম থেকে সময় লাগে অ্যাপ্রক্স আধ ঘন্টা থেকে 40 মিনিট বা 50 মিনিট মতো সময় লেগে যায়। এছাড়া যদি তোমরা কেউ অন্য জায়গা থেকে আসছো, কেউ যদি মনে করছো যে হাওড়াতে তোমরা যদি আসতে চাও, তার জন্য তুমি সহজ প্রসেসটা হচ্ছে তুমি হাওড়া স্টেশনে নামবে। হাওড়া স্টেশনে নেমে সেইখান থেকে তুমি লঞ্চ ঘাট পার করে তুমি একবারে কিন্তু মিলেনিয়াম পার্কের ওখানে তুমি নামতে পারো, বা তুমি বিবাদী বাগে নামতে পারো। মাঝেরহাট থেকে কিন্তু ডিরেক্টলি ট্রেন নৈহাটিতে যাওয়ার ট্রেন থাকে। মাঝেরহাট থেকে তোমার বিবাদী বাগ থেকে সকালবেলা একটা ট্রেন ছাড়ে। এছাড়া মাঝেরহাট থেকে ডিরেক্টলি কিন্তু নৈহাটি যাওয়ার ট্রেন রয়েছে, সেখান থেকে ধরে কিন্তু তোমরা ডিরেক্টলি কিন্তু নৈহাটি নামতে পারো। এছাড়া তোমরা যদি কেউ আসতে চাও তোমরা শিয়ালদা থেকে কিন্তু শিয়ালদা থেকে কিন্তু সেই ট্রেনগুলো কিন্তু দমদম হয়ে কিন্তু নৈহাটি পর্যন্ত যাচ্ছে। এছাড়া তোমরা যদি যেতে চাও বাসের মধ্যে করে, বাস থেকে ধর্মতলা থেকে তুমি যেতে পারো। এছাড়া হাওড়া থেকেও তুমি যেতে পারো, বাস কিন্তু এছাড়া অন্যান্য অ্যাভেলেবেল থাকে। ওইখানে স্টেশন থেকে নেমে মিনিট কিন্তু হেঁটে কিন্তু তোমার ডিরেক্টলি কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগে। এছাড়া তোমরা যদি মনে করো যে রিক্সা করে যাবে বা টোটো করে যাবে, ওখানে স্টেশনে নামলেই কিন্তু ওখান থেকে অঢেল রিক্সা বা টোটো কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু ডিরেক্টলি তোমরা চলে যেতে পারো। আর এইখান থেকে কিন্তু দমদম থেকে আমি যেখান থেকে যাচ্ছি, দমদম থেকে অ্যাপ্রক্স এখান থেকে প্রায় 4টে থেকে 5টা স্টেশন, তারপরে কিন্তু ডিরেক্টলি কিন্তু নৈহাটি। আর সেইখানে নামার পর এখানে যেতে গেলে কিভাবে যাচ্ছি আমি সেগুলো কিন্তু সবই তোমাদের দেখাচ্ছি। আর ওইখানে যাওয়ার পর কি কি জিনিসপত্র নতুন কিছু দেখা রয়েছে, এছাড়া বড় মায়ের কেমন কি মন্দির আছে, বড় মায়ের কি ইতিহাস, বা ওখানে যেতে গেলে কি কি প্রিপারেশন নিয়ে যেতে হয়, সেগুলো কিন্তু তোমাদের সবই জানা। সাধারণত নৈহাটি যাওয়ার জন্য শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, কিন্তু বিবাদীবাগ, বিধাননগর বা মাঝেরহাট থেকেও কিন্তু তোমরা দিনে 2 থেকে 3টে ট্রেন পেয়ে যাবে। যে ট্রেনগুলো শিয়ালদা থেকে ছাড়ে দমদমের মধ্যে, কিন্তু সেই ট্রেনগুলোই কিন্তু 1 নম্বর বা কিংবা 3 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু সাধারণত দিয়ে থাকে। আর যে ট্রেনগুলো বিবাদীবাগ থেকে ছাড়ে, সেই ট্রেনগুলো কিন্তু সাধারণত দমদমের মধ্যে 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু দিয়ে থাকে। আর এই সমস্ত ট্রেনগুলো যখন নৈহাটি গিয়ে পৌঁছায়, তখন কিন্তু সাধারণত 3 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে কিন্তু থামায়। আর আমি তোমাদের দমদম থেকে নৈহাটি যাওয়ার জন্য কিছু ট্রেনের টাইমিং তোমাদের স্ক্রিনের উপর দিয়ে দিলাম। তো আমরা নৈহাটি জাংশন স্টেশনের মধ্যে, আর আমরা যে ট্রেনের মধ্যে ছিলাম সেই ট্রেনটা কিন্তু কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল। আর আজকে রোববার বলে কিন্তু সেই জন্য ট্রেনটা 3-4টে স্টেশনের বদলে কিন্তু সবকটা স্টেশনে দাঁড়িয়েছে। আর দাঁড়ানোর পরে কিন্তু একটু লেট করে ট্রেনের ঢোকার সময় ছিল কিন্তু প্রায় 10টা 27-এ, কিন্তু এখন ট্রেন ঢুকেছে 10টা 40-এর সময় কিন্তু ট্রেনটা ঢুকেছে একটু লেট করে। আর এখান থেকে কিন্তু আমরা এখন এই ব্রিজ ধরে, এই তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা ব্রিজ, এটা ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজ ধরেই কিন্তু আমরা চলে যাব আমরা বড় মায়ের উদ্দেশ্যে। আর ট্রেন কিভাবে যেতে হবে সেটা তোমাদের কিন্তু আমি ওখানে দেখাবো। এখান থেকে যাওয়ার পর ট্রেনটা এখানে যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মটা ক্রস করে ওই পাশে যেতে হবে। ওই পাশে গিয়ে ওখান থেকে টোটো বা তুমি হেঁটেও মনে করলে তুমি হেঁটেও ওখান থেকে চলে যেতে পারো। চলো ওখানে গিয়ে তোমাদের দেখানো যাক। সাধারণত তোমরা কিন্তু ট্রেন থেকে নেমে ব্রিজ ক্রস করেই নৈহাটি স্টেশনের মেন গেট থেকে বেরোলেই 5 থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু মন্দিরের সামনে কিন্তু তোমরা চলে যেতে পারো। বা তোমরা ওদিকেও মনে করো যে টোটো করে যাবে, তাহলে কিন্তু এই ব্রিজ থেকে নেমেই কিন্তু ডান দিক ঘুরলেই ওখান থেকে টোটো পাওয়া যায়, দিয়ে টোটো করে কিন্তু ডিরেক্টলি তোমাদের মন্দিরের সামনে কিন্তু নিয়ে চলে যাবে। দেখো এখানে মন্দির যদি যাই তাহলে কিভাবে যাবো? আচ্ছা, আপনারা কি যাবেন নাকি নাকি না আপনার এখানে টোটো ভাড়া কত করে রয়েছে? 10 টাকা করে টোটো ভাড়া রয়েছে। আর যদি কেউ হেঁটে চায় তাহলে কিভাবে যাবে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সহজ প্রসেস তোমাদেরকে বলি, সেই সহজ প্রসেসটা হচ্ছে এইটা, যে তোমরা এই নৈহাটি যে জাংশন আছে, এই নৈহাটি স্টেশন থেকে কিন্তু ডিরেক্টলি তোমরা নেমে কিন্তু এই রোডের মধ্যে তোমরা আসবে। রোড থেকে আসার পরেই এই সামনেই কিন্তু একটা মিষ্টির দোকান আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই মিষ্টির দোকান থেকে কিন্তু
ডান দিক বরাবর যে রাস্তা আছে সেই ডান দিক বরাবর রাস্তা থেকেই কিন্তু তোমরা একদম সোজা পায়ে হেঁটে কিন্তু তোমরা চলে যেতে পারো। যেমন সামনে দেখছো এখানে কিন্তু একটা মন্ডা মিঠাই মিষ্টির দোকান রয়েছে। এই মন্ডা মিঠাই মিষ্টির দোকানের থেকে একদম ডান দিক বরাবর তোমরা চলে গেলেই কিন্তু ওখান থেকে কিন্তু একদম বড়মার কাছে তোমরা ওখানে পৌঁছে যাবে। আমরা এখান থেকে এই যে মন্ডা মিঠাই থেকে যে পাশ থেকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি, আর ঢুকে গিয়ে ওখান থেকে সোজা আমরা এখান থেকে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা এখন যাচ্ছি কিন্তু হেঁটে হেঁটে, পায়ে হেঁটেও কিন্তু তোমরা যেতে পারো। পায়ে হেঁটে গেলে কি বেশি কিন্তু সময় লাগে না, প্রায় তোমার 5 থেকে 7 মিনিট বা অ্যাপ্রক্স তোমার 10 মিনিট মতো সময় লাগবে। সেখান থেকে কিন্তু তোমরা ডিরেক্টলি কিন্তু মন্দিরে চলে যেতে পারো। না হলে কিন্তু তোমাদের এখানে আশেপাশে টোটো রয়েছে, এই টোটো কিন্তু প্রায় তোমাদের 10 থেকে 12 টাকা বা 10 টাকায় তোমাকে সাপোজ নেবে। 10 টাকায় তোমাদের এখানে ভাড়া দিয়ে কিন্তু ডিরেক্টলি মন্দিরে চলে যেতে পারো। মন্দিরে যাওয়ার জন্য যদি তোমাদের কোনো পুজোর সামগ্রী কিছু লাগে, এছাড়া ফল লাগে, মিষ্টি লাগে, এখান থেকে কিন্তু তোমাদের পুজোর সামগ্রী বিক্রি হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা মায়ের জন্য কিন্তু স্পেশাল এইসব জিনিসপত্রগুলো লাগে। যেমন এখানে পুজোর ডালা তুমি দেখতে পারো, পুজোর ডালা, এখানে ফুল এছাড়া পুজোর ডালা কিন্তু সমস্ত জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে, ফল পেয়ে যাবে। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসলাম কিন্তু ডিরেক্টলি মন্দিরের প্রাঙ্গণের সামনে। আর মন্দিরের মধ্যে আসার পর এখানে তুমি যেমন দেখতে পাচ্ছ লোকের কিন্তু সমাগম এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এখানকার লোকেরা কিন্তু প্রচুর রয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য সামগ্রী যেমন আশেপাশে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, তেমনই কিন্তু এখানে লোকের কিন্তু ঢল এখানে প্রচুর রয়েছে। যেমন আমি তোমাদেরকে যদি বোঝাই, যেমন এখানে কিন্তু সাধারণত শনিবার বা মঙ্গলবার এখানে কিন্তু সাধারণত প্রচুর লোকের সমাগম বা প্রচুর শরণার্থীর সমাগম হয়ে থাকে। আজকে রোববার বলে তাও কিন্তু হলিডে রয়েছে, সেগুলো কিন্তু অনেকে রয়েছে, অনেকে এসছেন কিন্তু আজকে এখানে পুজো দেওয়ার জন্য। কিন্তু সাধারণত ভোগের কথা যদি বলি, ভোগ কিন্তু সাধারণত তোমাদের মঙ্গলবার আর শনিবার ছাড়া কিন্তু অন্যদিন কোনোদিন দেওয়া হয় না। আর এইখানেই কিন্তু তোমাদের সামনে লাইন পড়ে, সেই লাইনটা আমি তোমাদের দেখাবো। সেই লাইনের মধ্যে কিন্তু লাইন দিয়ে তুমি ডিরেক্টলি ভোগ নিতে পারবে। আর এখানে আশেপাশে পুজোর সামগ্রী প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তোমার এখানে গেলেই কিন্তু 50 টাকা, 51 টাকা বা 100 টাকা যার যেমন কিনতে ইচ্ছুক সেরকম টাইপের কিনে তোমরা কিন্তু ডিরেক্টলি কিন্তু মন্দিরে চলে যেতে পারো। যদি তোমাদের পুজোর লাইনের যদি কথা বলি, এটা কিন্তু একটা প্রবেশ পথ। এখানে কিন্তু একটা প্রবেশ পথ, ওখানে কিন্তু একটা প্রবেশ পথ। আর এখানটা কিন্তু কেউ যদি পুজো দিতে আসে তারা সাধারণত এই লাইনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই লাইনটা কিন্তু যদি পুজোর ঢল অনুযায়ী বা তিথি অনুযায়ী সেই সময় কিন্তু লাইন কিন্তু ছোট বড় কিন্তু হতে পারে। যেমন আমি আজকে কিন্তু রবিবার, আজকে ছুটির দিন, আর যেহেতু আজকে শনিবার বা মঙ্গলবার নয়, তবুও কিন্তু আজকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় আছে যারা কিন্তু বড় মাকে পুজো দিতে এসছেন। আর এই লাইনটা কিন্তু শেষ পর্যন্ত অনেকটা দূর পর্যন্তই কিন্তু গেছে। আমি যাওয়ার চেষ্টা করবো ওইদিকে, অতদূর পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে কত দূর পর্যন্ত লাইন আছে। তারপরে কিন্তু লাইনটা ভেঙে কিন্তু তোমাদেরকে ওখানে যেতে হবে, ওখানে গিয়ে বড় মাকে পুজো দেওয়ার জন্য। কিন্তু লাইনের শেষ সীমানা থেকে ঘুরে এসেছি। শেষ সীমানা মানে মন্দিরের থেকে স্টার্ট করে লাইনের যেখানে এন্ড, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো অত বড় কিন্তু এখানে লাইন আছে। কারণ আজকে যেহেতু সানডে, আজকে সবার ছুটির দিন, সাধারণত শনিবার বা মঙ্গলবার দিন বেশি ভিড় হয়, কিন্তু তার থেকে কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে। কারণ মন্দিরের যদি তোমাদের আমি ইতিহাসের কথা বলি, তাহলে কিন্তু এটা 1923 সালের কথা, যখন ভবেশ চক্রবর্তী নামে একজন নবদ্বীপে যায়। আর সেখানে গিয়ে তিনি একটি প্রতিমা দেখেন। সেই প্রতিমার মহিমা দেখার পর তিনি একদিন স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে অনুপ্রাণিত হয়ে তিনি আবার কিন্তু নৈহাটিতে ফিরে আসেন। তিনি নৈহাটিতে ফিরে আসার পর একটি 22 ফুট উঁচু বড় একটা কালী মূর্তি নির্মাণ করেন, যেটাকে কিন্তু আমরা এখন বড় মা হিসাবেই চিনি। আর এই কালী মূর্তি মানে আমাদের এই বড় মাকে কিন্তু ভয়ঙ্কর রূপে কিন্তু পূজিত করা হয়, যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক। আর সেই জন্যই কিন্তু প্রত্যেক বছর ভারতের বিভিন্ন স্থান থেকে মায়ের ভক্তিতে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রীদের কিন্তু আগমন ঘটে।
তোমরা যদি কেউ দূর থেকে আসো, অনেক দূর থেকে যদি কেউ প্রাইভেট কার করে আসো, যদি কেউ বাস করে আসো, এছাড়া তোমরা কেউ গাড়ি নিয়ে আসো, এখানে কিন্তু পার্কিং করার কিন্তু একটা সুন্দর জায়গা আছে, যেখানে কিন্তু তোমরা এখানে পার্কিং করতে পারো। একটা সুন্দর করে একটা পার্কিং লট বানানো আছে, যেখান থেকে যারা যারা দূর থেকে এসছেন প্রাইভেট কার করে, এছাড়া যারা বাসের মধ্যে করে এসছেন, তারা কিন্তু সবাই কিন্তু এইখানটা এখানে একটা স্কুল রয়েছে, নৈহাটি স্বরূপ আনন্দ হাই স্কুল যেটা রয়েছে, এই স্কুলের পাশেই কিন্তু তোমাদের পার্কিং রয়েছে। এই পার্কিংয়ের এখানটা কিন্তু তোমরা গাড়ির পার্কিং কিন্তু করতে পারো। গঙ্গার ঘাট, যেখানে তোমরা এখানে যখন পুজো দিতে আসবে, এখানে যদি তোমরা মনে করো একটুখানি বসে একটুখানি জিরিয়ে নেবে বা একটু চিল করে নেবে, তো তার জন্য কিন্তু তোমরা এখানে কিন্তু এই গঙ্গার ঘাটের মধ্যে কিন্তু ডিরেক্টলি আসতে পারো। এখানে এসে একটুখানি হালকা করে তোমরা একটু বসে নিতে পারো। এখানে যেমন খুব একটা সুন্দর একটা মনোরম একটা পরিবেশ রয়েছে, যেহেতু গঙ্গার ঘাট, এখানে আশেপাশে সুন্দর হাওয়া রয়েছে, ওয়েদার কন্ডিশনটাও খুব কিন্তু ভালো রয়েছে। তো সেই অনুযায়ী তোমরা এখানে এসে একটুখানি জিরিয়ে নিতে পারো। এটা কিন্তু গঙ্গার ঘাট, আর এখান থেকেই কিন্তু বিভিন্ন রকমের স্টিমার বা তোমাদের হলো এখান থেকে ওই পারে যাওয়ার জন্য বা অন্যান্য দিকে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে কিন্তু লঞ্চ কিন্তু এখান থেকে ছাড়া হয়। আর এটা কিন্তু নৈহাটির ফেরি সার্ভিস। এই ফেরি সার্ভিস কিন্তু এইখান থেকে কিন্তু তোমাদের লঞ্চ ঘাটে যদি পার করতে যাও, এটা কিন্তু ওই পারে তোমাদের নিয়ে যাবে। কোন জায়গাটা নিয়ে যাওয়া হয় এখান থেকে? চুচুড়া, মানে একটাই কি এখান থেকে ওই পারে কি শুধু চুচুড়ায় নিয়ে যাওয়া যায়, নাকি এছাড়া অন্যান্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়? আর সকালবেলা ফেরি সার্ভিস কটা থেকে এখানে ওপেন হয়? 5:15। আর কটা পর্যন্ত চলে? এটা থেকে 5:15। আচ্ছা, রাত্রির এখান থেকে লাস্ট লঞ্চ 11টা, উপর থেকে লাঞ্চ। আচ্ছা, মাঝখানে কোনো কিছু ব্রেক কিছু আছে কোনোদিন? আচ্ছা, টিকিট প্রাইস কেমন কি রয়েছে? 8 টাকা। 8 টাকা করে। কোনোদিন সপ্তাহে কোনোদিন বন্ধ থাকে এরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। শেষমেশে তোমরা যেমন দেখলে, বড় মাকে আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এখন কিন্তু এইখান থেকে আমরা চলে যাচ্ছি, আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের এই বড় মায়ের মন্দির কিন্তু ঘোরা, বড় মায়ের মন্দির কিন্তু এক্সপ্লোর করা। সব জিনিসপত্র তোমরা কিন্তু এখানে দেখলে যে কিভাবে আসলে না আসলে। আর এইভাবেই কিন্তু আমরা সেম ভাবে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে এইখানে যেটা সামনে তোমরা যেটা দেখছো, সামনে যে একটা লাইট পোস্ট আছে ওই দূরে, ওইখানেই কিন্তু শনিবার আর মঙ্গলবার কিন্তু এখানে কিন্তু ভোগ দেওয়া হয়। তোমরা যদি এখানে আসো, তোমরা অন্যান্য সময় শুনলাম যে মঙ্গল, শনি আর কিন্তু রোববার, এই 3টে দিন কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখন ভিড় হচ্ছে। কিন্তু লাইনটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লাইন আছে। তো তোমরা টাইমিং অনুযায়ী তোমরা আসতে পারো। সকালবেলা যেমন ভিড় থাকে, তেমন কিন্তু সন্ধ্যাবেলার দিকেও কিন্তু এর থেকে কম পরিমাণে ভিড় থাকে। সেই অনুযায়ী সেই সময় কিন্তু তোমরা সুইটেবল সময় তোমরা কিন্তু আসতে পারো। এসে তোমরা কিন্তু এখানে সুন্দরভাবে পুজো দিতে পারো। এছাড়া তোমরা আশেপাশে যে পুজোর সামগ্রী কেনার ডালা আছে, ওখানে ডালা কিনলে ওখানে কিন্তু তোমাদের জুতোও কিন্তু রাখতে দেবে, জুতো কিন্তু রেখে তোমরা কিন্তু পুজো দিতে পারো। আর এই ছিল কিন্তু আজকের এই জার্নির ভিডিও। আজকে কিন্তু এই ছিল বড় মাকে দর্শন করার এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। তোমরা কিন্তু সঙ্গে থাকো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের সঙ্গে কিন্তু হয়ে থেকো, তাহলে কিন্তু নতুন নতুন আরও যত রকমের কিছু এক্সপ্লোর করার জিনিসপত্র বা এক্সপ্লোর করার ভিডিও, সেগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু নিয়ে আসতে থাকবো। আর কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর কিন্তু শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো নেক্সট ভিডিও, তাহলে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।